বমি। গল্পের নাম অহংকারী চাচাতো বোন। এত অপমানের পরও তুই আসছিস আমাকে প্রপোজ করতে। আসলে তো তোর বাবা মায়েরই ঠিক নেই, না হলে এত অপমানের পরও আমার সামনে আসিস মাওয়া। তুই আমাকে বলস ভালো কথা শেষপো, নয়তোয় তুই আমার বাবা মাকে নিয়ে কথা বললি। যা, আজকে থেকে আর তোকে বিরক্ত করব না, তুই থাক তোর মতো, আমি। এই বলে চলে আসলাম বাসায়, আর বাসার এসে কাউকে কোন কিছু না বলে রুমে এসে পুরনো দিনের কথা ভাবতে লাগলাম। 2 বছর আগের ফ্ল্যাশব্যাক। এই আতিকোট মা। মা, আর একটু ঘুমাই, এত সকালে ডাকতেছ কেন? আমি কি এখন এত সকাল? 11 বাজে, আজকে না তোর এইচএসসি এর রেজাল্ট দিবে, তাড়াতাড়ি ওঠ মা। কি আগে উঠাবা না আমাকে? আসলে কালকে রেজাল্টের টেনশন করতে করতে দেরিতে ঘুমিয়েছিলাম, তো তাই এতক্ষণ ঘুমিয়েছি আমি। আমি বুঝেছি তো, তাই তো তোকে এতক্ষণ ডাকি নাই। আচ্ছা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় মা। ওকে মা। আমি তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য বের হলাম। যেতে পরিচয়টা দিয়ে নিই, আমি কাব্য আহসান আতিক। আমার বাবা একজন বড় বিজনেসম্যান। আমি বাবা মায়ের তিনমাত্র সন্তান। বড় 2 ভাই আছে। বড় জন বিবাহিত। আর বাবা মাকে নিয়েই আমার পরিবার। আমি এবার এইচএসসি দিছি। আর আজকেই রেজাল্ট দিবে। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। কলেজে আমার বন্ধুরা সিয়াম, সাকিব, হাবিব, একসাথে বসলাম। সবার মুখে চিন্তার ছাপ রেজাল্ট নিয়ে। দোস্ত, রেজাল্ট ভালো হবে তো? ইনশাআল্লাহ ভালো হবে সিয়াম। তাই যেন হয় ভাই। হাবিব, এই আজান দিতেছে। সাকিব, চল নামাজ পড়ে আসি। রেজাল্ট তো দিবে 2টায়। আমি, চল সবাই। তারপর সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে কলেজে গেলাম রেজাল্ট আনতে। রেজাল্ট শুনে তো আমি খুশিতে লাফ দিলাম, কারণ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমার বন্ধুরাও সবাই ভালো রেজাল্ট করেছে। আর আমি বাবা মাকে ফোন করে সব জানিয়ে দিলাম। তারাও অনেক খুশি। তারপর আমি বাসায় চলে আসলাম। আমি বাসায় যেতেই বাবা মা আমাকে মিষ্টি খাইয়ে দিল। আর আমি পা ছুঁয়ে সালাম করলাম। তারপর বাবা বলল, অনেক বড় হ বাবা। তোমাদের দোয়া থাকলে আমি অনেক বড় কিছু করতে পারবো। আমি, আমাদের দোয়া সব সময় তোর সাথে থাকবে মা। আমাদের দোয়াও তোর সাথে আছে, কিন্তু বড় ভাই ভাবি একসাথে। ভাইয়া ভাবি আমি জানি তো। দুজনের পায়ে সালাম করে আমি। আমার পক্ষ থেকে একটা সামান্য গিফট তোর রেজাল্টের জন্য, হাতে একটা চাবি দিয়ে ভাবি। আর ভাবি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, তাই তুই করেই বলে। এটা কিসের চাবি? আমি, এটা একটা বাইকের চাবি। তোর ভাইয়ের আমাকে দেওয়া জমানো টাকা দিয়ে এটা কিনেছি ভাবি। এটার কি দরকার ছিল ভাবি? আপনার ভালোবাসাই তো আমার কাছে সব। আমি, তা আমি জানি রে ভাই, তবুও আমার ভাই এত ভালো রেজাল্ট করবে আমি কিছু দিব না তা তো হয় না। আর এটা আমি একা কিনিনি, তোর ভাইও টাকা দিছে ভাবি। আমার মাথায় হাত বুলিয়ে। আরে আরে, আমার ভাই কোথায়? মেঝো ভাই, ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে। আরে তোমার আসতে এত দেরি হলো কেন? পায়ে সালাম করে আমি। আর বলিস না, আমার সব বন্ধুদের ট্রিট দিয়ে আসতে হয়েছে তোর রেজাল্টের জন্য মেঝো ভাইয়া। ও আচ্ছা। আমি, তা এখন বল তুই আমার কাছে কি চাস মেঝো ভাইয়া? আরে আমার কিছু লাগবে না। আমি, না না, তা বললে তো হবে না, তোর কিছু নিতেই হবে। বল কি চাই মেঝো? যা চাইবো তা দিবে তো? আমি, আমি বলছি তো দিব, তোর যা চাই বল মেঝো। ওকে, আমার আর একটা ভাবি চাই। আমি, মা দেখো ও কি বলে মেঝো। ও তো ঠিকই বলছে, এখন বিয়েটা কর বাবা মা। ভাইয়া, এটা কিন্তু ঠিক না, তুমি বলছো আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি, ওকে মা যাও, আমি বিয়ে করব মেঝো ভাইয়া, বলেই রুমে চলে গেল। ওকে ঠিক আছে, তাহলে এখন বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি বড়। তাই করো বাবা। তারপর বিয়ের ব্যবস্থা করা হলো 15 দিন পর। বিয়ের অনুষ্ঠানের সবকিছুর ব্যবস্থা করতেছে বড় ভাই ও আব্বু। আমিও মাঝে করে সাহায্য করি। তবে বিয়ের 7 দিন বাবা এসে বলল, বাবা আমরা সবাই তো এখন ব্যস্ত আছি। তুই একটু তোর চাচা চাচিকে নিয়ে আয় বাস স্টেশন থেকে। ওকে বাবা। আমি, আচ্ছা তাহলে তাড়াতাড়ি যা, তারা কাছাকাছি এসে পড়েছে বাবা।
হুম, যাচ্ছি আমি। তারপর আমি গাড়ি নিয়ে চলে গেলাম বাস স্টেশনে। গিয়ে বাস এখনো আসে নাই। তাই কতক্ষণ বসে অপেক্ষা করে একটা দোকানে গিয়ে একটা স্প্রিট কিনে খেয়ে বোতলটাকে দিলাম পা দিয়া একটা লাথি। বোতলটা গিয়ে পড়ল একটা মেয়ের গায়ে। মেয়েটির তাকিয়ে তো আমি অবাক। কারণ মেয়েটা মানুষ নাকি সবুজ ড্রেস পরা এক পরী, টানা টানা চোখ, তার উপর কাজল, সবুজ রঙের একটা হিজাব। আমি তো ক্রাশ খেলাম, তাই মেয়েটার দিকে একভাবে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর মেয়েটি আমার সামনে এসে ঠাসঠাস আমাকে একটা দিয়ে দিল, তারপর বলতে শুরু করলো, তুই আমার গায়ে বোতল মারলি কেন? সরি, আসলে আমি আপনাকে দেখতে পাই নাই। আমি চুপ, তোর মতো বখাটে ছেলেদের কাজই তো এইসব। মেয়েটি, আরে আপনি ভুল ভাবছেন। আমি আমি এখন একজনকে খুঁজতে এসেছি, না হলে তোর খবর ছিল যত সব ফালতু পোলা। মেয়েটি এই বলেই হাঁটতে লাগলো। আরে আরে, আমি কিছু না শুনেই চলে গেল। কি আজব মেয়েরে বাবা, দেখতে সুন্দর কিন্তু রাগী আর অহংকারী। আমি বলতে বলতে বাস কাউন্টারের দিকে যেতে লাগলাম। গিয়ে দেখি কাকা কাকি দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাদের পায়ে সালাম করলাম। তার দুজনেই বলল, বেঁচে থাক বাবা, আমাদের দোয়া সব সময় তোর সাথে থাকবে। হুম চাচ্চু। আমি মাওয়া তোকে খুঁজতে গেছে, ও তো এখনো আসছে না। কাকি, এই মাওয়া আবার কে? আমি, কে আবার? আমাদের মেয়ে কাকা। ওই তো মেয়েটা এসে গেছে। কাকি কোথায়? আমি পিছনে ঘুরে তাকিয়ে তো আমি অবাক। কারণ মেয়েটি হলো একটু আগে যে মেয়েটার সাথে কথা কাটাকাটি হলে সে। তাহলে কি আমার ক্রাশই হলো আমার চাচাতো বোন মাওয়া? যাক, ভালোই হলো। মনে মনে এসব ভাবছি, তখনই মাওয়া বলল, ওই তুই এখানে কেন বখাটে ছেলে কোথাকার, এখন আবার আমার পিছু নিয়েছিস? আরে আপনি। আমি, কি যাতা বলছিস তুই? কি চিনোস ওকে? আমাকে থামিয়ে দিয়ে কাকি, হুম একটু আগে ও আমার সাথে ঝগড়া করেছে। মাওয়া, যাক বাবা, ঝগড়া করলো সে, দোষ দিল আমার। মনে মনে আমি, কি বলছিস এসব? ও এরকম করতে পারে না। তোর মনে হয় ভুল হচ্ছে কাকা। কি আমি বলছি তোমাদের তাও বিশ্বাস হয় না ওকে, যে ওর জন্য তোমরা আমাকে বিশ্বাস করছো না? মাওয়া, কারণ ও হচ্ছে তোর চাচাতো ভাই আতিক কাকা। আচ্ছা বাবা, তুই বলতো কি হয়েছিল একটু আগে? আমাকে ইশারা করে কাকি। আসলে কাকি, তারপর কাকিকে সব খুলে বললাম। দেখছিস বলছি না কিছু মিস্টেক হয়েছে। মাওয়াকে ইশারা করে কাকা। ও আচ্ছা মাওয়া, ওকে এখন চল তাহলে আতিক বাসায় যাই। কাকি, তারপর গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বাসার বাহিরে আসলাম। ফ্রেন্ডদেরও আসতে বললাম, কারণ বাসায় এত মানুষের মাঝে ভালো লাগছিল না। সবাই চলে আসলো আমাদের ক্লাবে, যেখানে সবাই আড্ডা দেই। তারপর সবাই সেখানে আড্ডা দিতাছি, কিন্তু আমার আড্ডায় মন বসতেছে না, শুধু মাওয়ার মুখটা ভেসে উঠছে। আর ভাবতেছি কি করে মানুষ এত সুন্দর হতে পারে। ওকে তো আমার প্রথম দেখায় ভালো লেগেছিল, এখন কি তাহলে ভালোবেসে ফেলেছি? নাই হয় না, সে তো আমার 1 বছরের সিনিয়র। ও আপনাদের তো বলাই হয়নি মাওয়া এইবার অনার্স দ্বিতীয় বর্ষে কার উঠেছে আর আমি উঠব। এগুলা ভাবতেছি তখনই সিয়াম একটা ধাক্কা দিল। ও হ্যাঁ, কি বল, কিছু বলবি? আমি, কোন জগতে আছোস তুই সিয়াম? কেন এই জগতে? আমি, সত্যি করে বল, কি ভাবছিলি আর মিটি মিটি হাসছিলি? হাবিব, কি হয়েছে বলতো? আমার মনে হয় শালায় কারো প্রেমে পড়েছে। সাকিব, না মানে আসলে সাকিব, তুমি ভুলে যেও না আমি তোমার শালা না, তুমি আমার শালা, কারণ তোমার বড় বোন আছে। আমি শালা, এখন যতই কথা ঘোরানোর চেষ্টা করো কোন কাজ হবে না। সিয়াম, হুম সত্যিটা বল এখন। হাবিব, তাহলে শোন, আমার একজনকে ভালো লেগেছে। আমি, কাকে? আমার চাচাতো বোন মাওয়া, কিন্তু সমস্যা হলো আমার 1 বছরের সিনিয়র। আমি, আরে ভাই, এটা কোন কথা হলো? সিনিয়র হয়েছে তাতে কি তাই বলে প্রেম করা যাবে না? সিয়াম, যাবে, কিন্তু তবুও ভয় করে। আমি, তোর মতো ফাজিল যদি বলে ভয় লাগে তাহলে আমরা করব কি? সাকিব, তা দেখতে কেমন আমাদের? ভাবি। আমার কিছু পাঠক পাঠিকা লাগবে যারা গল্প পড়তে পছন্দ করেন, তারা রিকোয়েস্ট দিয়ে একটা মেসেজ দিবেন, আর গল্পের মধ্যে ডিস্টার্ব করার জন্য দুঃখিত।
দেখতে পরীর মতো কিন্তু অনেক অহংকারী ও রাগী আমি। ওদের সাথে এভাবে আড্ডা দিতে দিতে 5টা বেজে গেল। সেই সময় ভাইয়ার ফোন। একবার তাকিয়ে রিসিভ করলাম। কোথায় তুমি ভাইয়া? এই বন্ধুদের সাথে আড্ডা দিতাছি আমি। এখনই একটু বাসায় আসো তো ভাইয়া। কেন, কোন সমস্যা ভাইয়া? আমি না, এই একটু মাকে কাটতে যাবা, মাওয়ার কি কি যেন কেনা লাগবে ভাইয়া। ও আচ্ছা, আসতেছি বলেই ফোন কাটলাম আমি। কি হলো, কোথায় যাবি সিয়াম? এই একটু তোদের ভাবিকে নিয়ে মাকে কাটতে যাব আমি। কেন সাকিব? তার কি যেন কেনা লাগবে আমি। ওহ যা, তাহলে দেখ, পটানোর চেষ্টা করিস হাবিব। আচ্ছা বলেই বাইক নিয়ে বাসা চলে আসলাম। বাসায় এসে দেখি মাওয়া আপু বসে আছে। আমি গিয়ে বললাম, চলো আপু। দাঁড়া, তোকে কিছু বলে নেই আগে। মা? হুম বলো। আমি ওর সাথে কোন ফাজলামো করবি না মা? মা, আমি কি কখনো কারো সাথে ফাজলামো করেছি আমি? না, তুমি তো ফাজলামো শুধু সবাইকে জ্বালিয়ে মারো মা। মা, আমি হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, এখন যা মা। ওকে চলো আমি। আচ্ছা চল, কাকি কি বলছে ওটা যেন মনে থাকে মাওয়া। সেটা দেখা যাবে, মনে মনে। হুম। আমি এই বাসার বাহিরে চলে আসলাম। তারপর বললাম, কিসে যাব? কেন, তোর বাইকে যাব, কিন্তু ব্রেক মারবি না মাওয়া। আমি ওই রকমের ছেলে না আমি। তারপর বাইক চালিয়ে মাকে কাটতে আসলাম। তারপর আপুর প্রয়োজনীয় জিনিস কিনে যেই বের হব, তখনই দেখি আমার বান্ধবীগুলা দাঁড়িয়ে আছে। এরা হলো আমার ক্লাসমেট তিথি, অধরা, জান্নাত। ওরা আমাকে দেখেই আমার কাছে আসলো। কে রে এটা? আতিক, তিথি। এটা তোদের ভাবি। আমি এটা বলেই আপুর দিকে তাকলাম, দেখি আপু চোখ দিয়েই আমাকে পুড়িয়ে ফেলবে। তারপর দেখি কিছু বলতে না পেরে রাগে চোখ নাক মুখ লাল হয়ে গেছে। আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর নীলা। হুম, অনেক সুন্দর মানিয়েছে তোদের অধরা। তা কবে থেকে শুরু করলি তোদের রিলেশন আমাদের না জানিয়ে? জান্নাত, তোদের সাথে তো অনেক দিন দেখা হয়নি, তাই বলতে পারনি আমি। কুত্তা, একদম মিথ্যা বলবি না তুই। 1 সপ্তাহ আগেও আমার হাবিবের নামে মিথ্যা বলে টাকা নিয়েছিস নীলা। তোর কাছ থেকে অনেকদিন টাকা নেয়নি, তাই তোর সাথে দেখা হওয়ার পর টাকা না নিলে হয় আমি? কুত্তা, তোকে আমি কলার ধরে নীলা। মাওয়া আপু চুপচাপ আমাদের কাহিনী দেখতেছে আর হাসতেছে। আস্তে আস্তে তোমার রিলেশনের এমন 12টা বাজাবো না, আর কখনো জোড়া লাগবে না আমি। না না দোস্ত, তুই আমার কলিজার দোস্ত না, একদম ভদ্র সেজে আদরে গলায় নীলা। এতে হবে না কিছু, লাগবে আমি। কত লাগবে বল নীলা? এই তো সোনা লাইনে এসেছো, 5,000 টাকা দিলেই হবে আমি। একটু কম করা যায় না নীলা? আমি এসব বিষয়ে বেশি কথা বলি না আমি। তোকে আমি দেখে নেব। টাকাটা হাতে দিয়ে নীলা। আচ্ছা দেখে নিস আমি। আচ্ছা ভাবি, আপনি ওকে একটু শায়েস্তা করবেন প্লিজ, মাওয়াকে ইশারা করে নীলা। আচ্ছা, ও কি করেছে সেটাই আমি এবং পাঠকরা কেউ জানি না মাওয়া। আচ্ছা শোনেন তাহলে, নীলা বলতে শুরু করলো 1 সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক। আমি সেদিন একটু ছোট বোনকে দোকানে নিয়ে গিয়েছিলাম। তার মধ্যপথে ওর সাথে দেখা। তারপর ও বলতে শুরু করলো, কিরে তুই এখানে, আর অন্যজনকে তো দেখলাম না। থাক, তোকে বলবো না। আরে বল আমি। বললে আমি কি পাবো আতিক? তুই কি হয়েছে তাই বল হাবিবকে তুই কি করতে দেখেছিস আমি? আমি কাউকে শুধু শুধু কিছু বলি না আতিক। আচ্ছা কি লাগবে বল, তবুও বল ও কি করেছে আমি। যদি 5,000 টাকা দিস তাহলে বলতে পারি আতিক। আচ্ছা দিব, এখন তো টাকা আনি নাই, কালো সকালে দিব আনে, এখন বল আমি। আমি বাকি কাজ করি না আতিক। এখন তো আনি নাই, এত টাকা দিবে কি করে আমি? কেন, তোর বিকাশে টাকা আছে না, সেখান থেকে দে আতিক। ওকে দিতাছি, দাঁড়া আমি। হুম দে আতিক। তারপর আতিক দেখে ওর নাম্বারে বিকাশ থেকে মেসেজ এসেছে। টাকা তো দিয়েছি, এখন বল আমি। হুম শোন, আমাকে হাবিব ফোন দিয়ে বলেছে ও এখন এখানে আসতেছে আতিক। কি কুত্তা, তুই আমাকে আবার বোকা বানিয়ে নিলি আমি। ওই দেখ হাবিব আসতেছে আতিক। আমি পিছনে তাকিয়ে দেখি সত্যিই হাবি আসতেছে, তারপর আতিকের দিকে ঘুরেই দেখি ও নেই।
আর হাবিব আমার কাছে চলে এসেছে। কি হয়েছে তোমার, এভাবে দাঁড়িয়ে আছো কেন হাবিব? আরে বলো না আতিক, আমাকে আজকেও বোকা বানিয়ে টাকা নিল। আমি কেন, কি হয়েছে হাবিব? তারপর ওকে সব খুলে বললাম। হা হা, ও পারেও বটে হাবিব। এই ছিল সেদিনের ঘটনা, ফ্ল্যাশব্যাক শেষ। হা হা, ও তোমাকে এত বোকা বানিয়েছে মাওয়া? ও শুধু আমার থেকে নয়, ওদের সবাই থেকেই নিয়েছে নীলা। হুম, আমাদের কাছ থেকেও নিয়েছে, সবাই একসাথে। কুত্তি গুলা। আমি। ওই তুই চুপ থাক, তুই ওদের সাথে এত ফাজলামো করিস কেন মাওয়া রেগে? আমি ভয়ে চুপ। আমি এখন এসব বাদ, আমাদের রিলেশনের জন্য অনেক ট্রিট নিয়েছ তিথি। এখন আমাদের ট্রিট দিয়ে একটু ধন্য কর জান্নাত। তোর কাছ থেকে আজকে কিছু হলেও খরচ তো করতে পারবো অধরা। আমার কাছে খুচরা থাকলে 2 বা 1 টাকা দিয়ে তোদের মতো ফকিরদের বিদায় করতাম, কিন্তু তাও নাই, মাফ কর প্লিজ। আমি কুত্তা, তুই আজকে যাই বলস না কেন, তোর আজকে ট্রিট দিতেই হবে, সবাই একসাথে। তোরা তোদের ভাবির কাছ থেকে ট্রিট নিয়ে নে। জানিস তোদের ভাবি কত ভালো, সে নিজেই বলছে তোদের ট্রিট দেবে। আমি কুত্তা, আমি তোকে কখন বললাম আমার কানে কানে মাওয়া? এটা আমাকে সকালে থাপ্পড় দেওয়ার জন্য একটা সামান্য বাস। আমি সত্যি আমাদের ভাবি এত ভালো যে আমাদের ট্রিট দিতে চায় অধরা। ভাবি চলেন, ওর টাকায় কিছু খেতে পারবো না, আপনারটা খেতে পারলেই হবে তিথি। মাওয়া পড়ে গেছে মাইনকা চিপায়, মনে মনে ভাবতেছে, কুত্তাটা আমাকে এভাবে বাজাবে বুঝতে পারি নাই, এখন মনে হয় আমার টাকাগুলো গেল। কুত্তা, তোর ব্যবস্থা পরে করতেছি, এখন ওদের ট্রিটটা দিয়ে নিই। আচ্ছা চলো মাওয়া। আরে আরে, আমার বন্ধুরা আছে না, ওদেরও আসতে বলি, যতই হোক ওর বন্ধুর গফ ট্রিট দিবে। আমি কুত্তাটা আমার টাকার আজকে 12টা বাজাবে মনে মনে। আচ্ছা আসতে বল মাওয়া। তারপর আমি সাইডে গিয়ে আমি সিয়ামকে কল দিলাম। কোথায় তুই? আমি এই তো এখনো আড্ডাখানায় আছি সিয়াম। সবাই আছে। আমি ওদের নিয়ে তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন রেস্টুরেন্টে চলে আয়, কোন প্রশ্ন করবি না, যেভাবে বলবো সেভাবে কাজ করবি। আমি ওকে সিয়াম। শোন তাহলে, রাস্তায় কিছু পথ শিশু থাকলে তাদের নিয়ে আসবি, আর ওদের এমন জায়গায় বসাবি যেন মাওয়া আপু না দেখে। আমি কিন্তু করছিসটা কি বলবি তো সিয়াম? বললাম না কালকে তোদের সব বলবো। আমি তারপর মাওয়া আপুদের কাছে এসে বললাম চলো সবাই। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম, কিছুক্ষণ পর সিয়াম রাও চলে আসলো, তারপর শুরু হলো খাওয়া। আমরা ছেলেরা এমন খাওয়া খাচ্ছে মনে হয় 2 দিন কেউ কিছু খাই নাই। সিয়াম তো বলেই ফেললো, ভাবি আপনি দেখতে যেমন সুন্দর তেমনি মনটাও অনেক ভালো। মাওয়া ওর কথা শুনে শুধু মুচকি হাসছে মানবার খাতিরে। আর মনে মনে বলছে, এইগুলা ফাজিলটার ফ্রেন্ড নাকি রাক্ষস, আজকে টাকাগুলো গেল। এরপর খাওয়া শেষে বিল দেওয়ার সময় মাওয়া আপু তো অবাক, কারণ বিল। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরের অংশ শুনতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।